তিন দিনে কাঠে প্রাণ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম গড়ে উড কার্ভিং শিল্প বাঁচানোর লড়াই পিতা পুত্রের। শহর বসিরহাটের সাইপালা এলাকার বাসিন্দা কলা সরস্বতী শিল্পী তরুণ চন্দ্র এবং তার বাবা প্রখ্যাত উড কার্ভিং শিল্পী সুবল চন্দ্র শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত এক করে তৈরি করছেন কাঠের জগন্নাথ, বলভদ্র, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। রথযাত্রা উপলক্ষে রথ কমিটির কাছ থেকে শেষ মুহূর্তের বায়না আসে। সময় ছিল হাতে মাত্র 4 দিন। যে কাজ সম্পূর্ণ করতে সাধারণত অন্তত 1 মাস সময় লাগে, সেই কাজই টানা 3 দিন 3 রাত পরিশ্রম করে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছেন এই পিতা পুত্র জুটি। উড কার্ভিং বা কাঠ খোদাই এমন এক প্রাচীন শিল্প যেখানে ছেনি, বাটালি, হাতুড়ি, ছুরি কিংবা আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কাঠে নকশা, মূর্তি ও নানা ধরনের শৈল্পিক সৃষ্টি করা হয়। এই শিল্পের মাধ্যমে তৈরি হয় দেবদেবীর বিগ্রহ, অলংকৃত দরজা, জানালা, আসবাবপত্র, নামফলক, শোপিস থেকে শুরু করে নানান উপহার সামগ্রী। সাধারণত সেগুন, শাল, গামারি, মহগনি, আম কিংবা নিম কাঠ ব্যবহার করা হলেও তরুণচন্দ্র ও সুবল চন্দ্র জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তৈরিতে ব্যবহার করছেন নিম কাঠ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণে নিম কাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। তরুণচন্দ্র দীর্ঘদিন ধরে এই শিল্প চর্চার সঙ্গে যুক্ত। তার শিল্পকর্মের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। কাজ করতে করতেই তিনি বলেন, একটা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার সেট তৈরি করতে সাধারণত প্রায় 1 মাস সময় লাগে, কিন্তু রথ কমিটির অনুরোধে এবার হাতে মাত্র 4 দিন সময় পেয়েছি। তাই বাবা ছেলে মিলে দিনরাত এক করে কাজ করছি। আমাদের কাছে এটা শুধু কাজ নয়, ভক্তি ও শিল্প দুটোই। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই মুহূর্তে বসিরহাটে যে পরিস্থিতি, তাতে ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষ খুবই আপ্লুপ্ত। এবং 4 দিন আগে আমার কাছে বসিরহাট সংগ্রামপুর মেরুদণ্ডির ওখান থেকে, শীতলা মন্দিরের ওখান থেকে গ্রামের যারা আছেন সদস্য, তারা এসেছিলেন এবং তারা বলেন যে আমাদের এই জগন্নাথ তৈরি করতে হবে। তাদের 80 বছরের রথ, বসিরহাটে অনেক পুরনো ঐতিহ্যবাহী রথ তলা। তো এটা অসম্ভব ব্যাপার যে কাঠ জোগাড় করে আর কাঠ উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, মানে 1 মাসের কাজ। কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, মানে এই প্রথমবার এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম। যে জগন্নাথ, যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। বাবা সুবল চন্দ্র আমার সঙ্গে পুরো সাপোর্ট দিয়েছেন। আর বাবার অ্যাকচুয়াল আমার উড কার্ভিংয়ের গুরু বলা যেতে পারে। আমি আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি, কিন্তু আর্ট কলেজে যাওয়ার আগে যত শিক্ষা, যে উড কার্ভিংয়ের ব্যাপারটা, সেটা আমি বাবার কাছ থেকেই বরাবরই শিখেছি, এখনও সেই গুরু হিসাবে মানি। তো এই যে বাবা এবং গুরু, এই দুজনে একসঙ্গে বসে এইরকম একটা কাজ এই প্রথম। আমি আমার মতো কাজ করি, বাবা বাবার মতো কাজ করেন, কিন্তু এই দিনরাত পরিশ্রম করে 3 দিনে 3 রাতে আমরা এই যে জগন্নাথটা করতে পারলাম, ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব হতো না। আর বিশ্বকর্মা তিনি নিশ্চয়ই আমাদের উপরে সদয় হয়েছেন, যার জন্য এটা আমি করতে পেরেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, এই জোগাড় করতে সমস্যা হয়, কিন্তু এইটা একজনের কাছে একটা ছিল, আমরা যোগাযোগ করে সেখান থেকে পেয়েছি অনেকজনের কাছে খবর করার পরে। মানে এখানে নিম কাঠ ব্যবহার করা হয়। সরি, এখানে কাঠের সঙ্গে আমরা গ্রাফটিং করেছি, যে হাতগুলো কোনো পেরেক বা স্ক্রু দিয়ে নয়, গ্রাফটিং করে করেছি। এটা বাবাই করেছেন। বাবা গ্রাফটিংয়ে খুব ভালো একজন মাস্টার মানুষ। এবং এতে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এবং জগন্নাথের যে ঐশ্বরিক রূপ, সেইটা পুরীর জগন্নাথের যে ভাব, সেই ভাবটাকেই আমরা নিয়ে আসছি। এবং বসিরহাটের মানুষ এতে নিশ্চয়ই খুশি হবেন যে বসিরহাটে এমন কাঠের জগন্নাথ এবং বড় সাইজ, যেটা বলা যায় 18 ইঞ্চি হাইট, এটা বসিরহাটে কোথাও নেই। একদম, একদম। এটা আমি ছোট থেকেই দাদু এবং বাবার একটা আগ্রহ ছিল। আমাদের ফ্যামিলিতে শিল্প সংস্কৃতি নিয়েই খুব চর্চা হয়। আর তারপরে বাবা দাদুর আগ্রহে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে স্কাল্পচার নিয়ে পড়াশুনো করি।
এবং তারপরেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করে এবং